আজকেও নৈহাটি তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে। এই বোমা তৃণমূল মজুত করছে, কারণ বুঝে গেছে 2026-এ বিধানসভা ইলেকশন তৃণমূল নির্মূল হয়ে যাবে। তাই নৈহাটি পুরসভার আরবিসি রোডে তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে একটি হার্ডওয়্যারের দোকানের পাশ থেকে 4টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী পৌঁছে পুলিশকে খবর দেন। দ্রুততার সঙ্গে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। শান্তিপূর্ণ এলাকায় বোমা উদ্ধার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন, ওই স্থানে কলের পাশে একটি পরিত্যক্ত টবে প্রায় 5-6টি তাজা বোমা রাখা ছিল। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তার অভিযোগ, ভোটের আগে এলাকায় অশান্তি পাকাতে বিজেপি এই বোমাগুলি রাখতে পারে। নৈহাটি থানার পুলিশ তদন্ত করে দেখেছে। স্থানীয় যে ব্যবসাদার ওখানে তিনি ধূপ দিতে গিয়েছিলেন, ওখানে একটি তুলসী গাছ আছে, সেই তুলসী গাছে উনি ধূপ দিতে গিয়েছিলেন। ধূপ দিতে গিয়ে উনি এটা ওনার চোখে পড়েন এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে জানান এবং আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে উপস্থিত হয়ে দেখলাম হ্যাঁ প্রায় 5 থেকে 6টি একদম তাজা বোমা। এবং সঙ্গে সঙ্গে আমাদের লোকাল থানা, আমাদের আইসি সাহেবকে আমি ফোন করি এবং আইসি সাহেব 3 থেকে 4 মিনিটের মধ্যে সেখানে আসেন এবং নিজে আসেন এবং যথাযথ ব্যবস্থা নেন। সুতরাং আমি কৃতজ্ঞ নৈহাটি থানার কাছে যে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তাদের অসাধারণ সহযোগিতা আমি বলবো, এবং আমাদের আইসি সাহেবের অসাধারণ সহযোগিতার মাধ্যমে এই বোমগুলো উদ্ধার হয় এবং এই বোমগুলো ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, কারণ এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক ইয়েতে করা। তবে এটা একটা আতঙ্কের কারণ এই কারণে বলছি যে এটা যদি কোনোভাবে যদি এটা উদ্ধার না হতো বা এটা লোকেট করা না যেত যে কোথায় আছে, তাতে সেইখান থেকে দাঁড়িয়ে এই রোদে বা ওখানে একটা কলতলা আছে, সে কলতলায় বহু স্থানীয় মানুষ গিয়ে বাসন ধোয়, জল নেয়, স্থানীয় কিছু দোকান আছে যারা ওখানে গিয়ে জল নেন। তো আমার মনে হয় এই যে দাবদাহ, এই যে এই তাপে এই বোমটা বাস্ট করতে পারতো বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতো। এবং পিছনে শুধুমাত্র ওটা তো ব্যবসাদার বা ব্যবসার দোকান শুধু নয়, ওটা তাদের বাড়ি, সেখানে বাচ্চা ছেলেমেয়েরা আছে। এটা একটা বড় আমার মনে হয় দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা এড়ানো গেল আমার মনে হয়। যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারবো, আমি তো কোনো আলোকপাত করতে পারি না। তবে অবশ্যই বিরোধীদের ষড়যন্ত্র বলে আমার মনে হচ্ছে, কারণ পার্টি অফিসের উল্টো দিকে পার্টি অফিসও একটা টার্গেটের বস্তু হতে পারে। ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য, ব্যারাকপুরের মানুষ পার্থভৌমিকের মতো নাটকবাজ ক্রিমিনাল সাংসদ পেয়েছে। এই পার্থভৌমিকের নির্দেশে গোটা ব্যারাকপুর তথা এই নৈহাটি বারুদের স্তূপে ক্রিমিনালের আখড়া হয়ে গেছে। আজকেও নৈহাটি তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে। এই বোমা তৃণমূল মজুত করছে, কারণ বুঝে গেছে 2026-এ বিধানসভা ইলেকশন তৃণমূল নির্মূল হয়ে যাবে। তাই জন্য একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য এবং বিজেপিকে অত্যাচার করার জন্য এই বোমা, গুলি, বন্দুকে মজুত করছে। এই তৃণমূলের এক পক্ষ মজুত করছে আর এক পক্ষ ধরিয়ে দিচ্ছে। কখনো সনদ দিয়ে মজুত করছে, অশোক চ্যাটার্জি ধরিয়ে দিচ্ছে, কখনো অশোক চ্যাটার্জি মজুত করছে, সনদ দিয়ে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুর মূলে, সমস্ত কিছুর মাথা হচ্ছে পার্থভৌমিকের নির্দেশে আপনারা দেখেছেন, আপনারা প্রত্যেকে জানেন যেভাবে গোটা ব্যারাকপুর জুড়ে সন্ত্রাসের বাতাবরণ, পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে সন্ত্রাস পার্থভৌমিক চালিয়ে যাচ্ছে, ওই নাটকবাজ মুখোশের আড়ালে আমি পার্থবাবুকে সাবধান করে দিচ্ছি, আগামী 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এবং আপনিও সাবধান হয়ে যান, যদি এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেন, বোম গুলি দিয়ে কিন্তু বিজেপিকে রোকা যায় না, ভয় দেখানো যায় না। এর যোগ্য জবাব কিন্তু আপনি পাবেন। সাধারণ মানুষ, জনগণ আপনাকে যোগ্য জবাব দেবে এবং নৈহাটি ছাড়া করবে আপনাকে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।